যে বেহেশতের একটি গাছের বিনিময়ে সে এই গাছটি নবীজিকে দিলেন না। নবীজি বলেন, তোমার চাইতে আরো বেশি সবচেয়ে কৃপণ ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা প্রকাশ। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি খেজুর বাগান রয়েছে। ওই খেজুর বাগানে একজন ব্যক্তি, একটি গাছ আছে। ওই গাছটি থাকার কারণে সে আমাকে কষ্ট দেয়। যেমনটি হাদিসের মধ্যে রয়েছে, ফাকালা লি ফুলানিন ফি হাইতি আসকুন ওয়া আন্নাহু কদ আযানি। নবীজি বলেন, তাহলে তুমি ওই ব্যক্তিকে ডাকো। ওই ব্যক্তি আসলেন। নবীজি বললেন, তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো। দেখেন এই হাদিসের কি কারিশমা। নবীজি বলেন যে পৃথিবীতে সবচাইতে কৃপণ সেই ব্যক্তি। আসুন আমরা হাদিসটি পড়ি। নবীজি বললেন যে, তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো। ওই ব্যক্তি বলেন, না, আমি আপনার কাছে এই খেজুর গাছটি বিক্রি করব না। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আমাকে দান করো। ওই ব্যক্তি বলেন, না, আমি আপনাকে দান করব না। তারপর নবীজি বললেন, তাহলে বেহেশতের একটি খেজুর বাগানের বিনিময়ে এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। তারপরে বলল, না, আমি আপনাকে এই খেজুর গাছটি দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতুল্লাযী হুয়া আবখলু মিনকা ইল্লাল্লাযী ইয়াবখলু বিসসালাম। নবীজি বলেন যে, তোমার চাইতে আমি আর কাউকে এমন কৃপণ দেখি না। তবে হ্যাঁ, তোমার চাইতে আরো কৃপণ সেই ব্যক্তি যে সালাম দেখে বিসসালাম, যে সালাম দিতে কৃপণতা প্রকাশ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? যে বেহেশতের একটি গাছের বিনিময়ে সে এই গাছটি নবীজিকে দিলেন না। নবীজি বলেন, তোমার চাইতে আরো বেশি সবচেয়ে কৃপণ ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা প্রকাশ করে। আসুন আমরা মানুষকে সালাম দিই। সালামের মাধ্যমে মহাব্বত বন্ধন সৃষ্টি হয়।